वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। কৃষ্ণ ধন্যবাদ, প্রণাম সবাইকে। তো আমরা আজকে মধুদ্রুম দ্বীপে, এখন আমরা মধুদ্রুম দ্বীপেই রয়েছি। মধুদ্রুম দ্বীপ পরিক্রমা চলছে এখন। জানকী মাতা তিনি ভগবান শ্রী রামচন্দ্রকে যখন জিজ্ঞেস করলেন এই স্থানের মহিমা কথা, তখন ভগবান শ্রীরাম তিনি তাকে বললেন যে আমি কলিতে সুবর্ণবর্ণ হিমাঙ্গ রূপে আমি আসব, তপ্ত কাঞ্চন বর্ণ হবে আমার গায়ের রং। এখন তুমি আমাকে নর্ব দুর্বা দলশ্যাম দেখছো, আর তখন আমি আসব তপ্ত কাঞ্চন বর্ণ। আমি নবদ্বীপের সংকীর্তন ধর্ম প্রচার করব এবং 24 বৎসর বয়সকালে আমি সন্ন্যাস গ্রহণ করব। যুবতী স্ত্রী বিষ্ণুপ্রিয়া এবং আমার বৃদ্ধা মাতা শচীদেবীকে রেখে আমি নীলাচলে গমন করব। তো সেই সময়ে সীতা ঠাকুরানী তিনি রামচন্দ্র ভগবানকে জিজ্ঞেস করলেন যে কীরূপ হবে তোমার সেই লীলা, কেমন তোমার রূপ হবে। তো সেই কথা ঈশান ঠাকুর তিনি ভক্তি রত্নাকরে নরহরি চক্রবর্তী ঠাকুর তিনি ঈশান ঠাকুর যখন শ্রীনিবাস আচার্যকে পরিক্রমা করাচ্ছিলেন, সেই সময় তিনি মহাপ্রভু রূপে বর্ণনা করেন। তো সেই বর্ণনা থেকে আমরা পড়েছি এবং তারপর আমরা গতকালকে বিপ্রলম্ভ কথা পড়ছিলাম, তারপরে আমাদের কালকে আলোচনা শেষ হয়েছে। তো এখানে ভগবান শ্রী রামচন্দ্র যখন তিনি মহাপ্রভুর রূপের বর্ণনা দিচ্ছেন, খুব সুন্দর রূপের বর্ণনা দিয়েছেন। তো আমরা দেখি যদি আচার্যরা তারা মহাপ্রভু যেরকম রূপের বর্ণনা দিতে গিয়ে অনেক বর্ণনা রয়েছে মহাপ্রভুর রূপের, কিন্তু যেমন একটা বর্ণনা রয়েছে যেমন আমরা ভজনে রয়েছে, গৌরাঙ্গ সুন্দর নবজলধর, গৌরাঙ্গ সুন্দর নবজলধর, তপত কাঞ্চন কায়, নদিয়া নগরে হরি প্রেম ভরে, নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। গৌরাঙ্গ সুন্দর ভগবান শ্রী গৌরহরি তিনি এত সুন্দর। নবজলধর, গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর, নবজলধর হচ্ছে কৃষ্ণ, আর মহাপ্রভু হচ্ছেন প্রেম জলধর। কৃষ্ণর গায়ের বর্ণ হচ্ছে যেমন আকাশে যেমন নবীন মেঘ, মানে মাত্র মেঘ জমেছে যেটা, সেই মেঘের বর্ণ হচ্ছে কৃষ্ণের গায়ের বর্ণ, কৃষ্ণ গাত্র বর্ণ। আর মহাপ্রভু তিনিও সেই মেঘের, কিন্তু কোন মেঘ? তিনি প্রেম মেঘের, প্রেম জলধর, প্রেম মেঘের যে বর্ণ, তপ্ত কাঞ্চন কায়, নদিয়া নগরে হরি প্রেম ভরে, নাচিয়া নাচিয়া যায়। তিনি নদিয়াতে প্রেম ভরে তার সম্পূর্ণ কাঠামো, অবয়ব, সারা শরীর, শ্রী অঙ্গ, দিব্য অঙ্গ প্রেম দ্বারা নির্মিত, প্রেম ভরে, হরি প্রেম ভরে নাচিয়া নাচিয়া যায়। এবং তিনি নেচে নেচে হরিনাম করতে করতে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গাইতে গাইতে হরিনাম করতে করতে তিনি নদিয়া নগরে জায়গা তিনি ভ্রমণ করছেন। রকত কমল করপদ তল, শতদল মুখ শশী, নখরে নখরে সতত বিহরে, শশধর রাশি রাশি, শশধর রাশি রাশি। মহাপ্রভুর করপদতল মানে হাত, শ্রীহস্ত এবং শ্রীপদ,
এই দুইয়ের তল তল যেটি থাকে, যেমন আমাদের হাতের তালু আর পায়ের তালু থাকে, এইগুলো কেমন? রক্ত কমল। কমল মানে পদ্ম ফুল, রক্ত কমল, লাল পদ্মের মতো। ভগবানের কয়েকটা অঙ্গ তা তা লালচে বর্ণের থাকে, রক্তিম থাকে। যেমন ভগবানের অধরষ্ঠ, ভগবানের করতল, পদতল, এগুলো রক্তিমাভ থাকে। বলছে কর পদতল, রক্ত কমল কর পদতল, শতদল মুখ শশী। আর মুখ শ্রী চৈতন্য মহাপ্রভুর, শ্রী গৌরাঙ্গ দেবের মুখ যেন শশীর মতো। কত শশী? শত শশী, মুখ শশী, শতদল মুখ শশী। অনেক অনেক চন্দ্রের সেই মুখচন্দ্র, মুখচন্দ্র, মুখ শশী, মুখচন্দ্র, শতদল, শতদল, যেমন শত শত পাপড়ি পদ্ম যেমন সেরকম, এবং একই সঙ্গে তার চন্দ্রের শোভা বিতরণ করছে। নখরে নখরে সতত বিহরে, শশধর রাশি রাশি। এবং মহাপ্রভুর হাত এবং পায়ের যে নখ রয়েছে, সেই নখের মধ্যে চন্দ্র শশী, শশধর রাশি রাশি। রাশি রাশি চাঁদ একত্রিত হলে যেরকম ঔজ্জ্বল্য প্রদান করবে, উজ্জ্বলতা দান করবে, সেই রকম উজ্জ্বল হচ্ছে শ্রীমান মহাপ্রভুর হাত এবং পায়ের নখ। আমাদের হাত পায়ের নখ উজ্জ্বল থাকে, জড়ো, আবার কাজ করতে করতে ময়লা হয়ে গেলে পরিষ্কার করতে হয়। তারপর আবার কেউ উজ্জ্বল করার জন্য বিভিন্ন পালিশ লাগায়, কিন্তু ভগবানের কোনো পালিশ লাগে না, অটো পালিশড। কি দিয়ে? শশধর রাশি রাশি। শশধর মানে চাঁদ। তো কোটি চাঁদ মহাপ্রভুর প্রত্যেকটি নখে বিরাজ করে। কল্পনা করা যায় মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেব, তার সৌন্দর্যের কথা। তো এইরকম মহাসুন্দর শ্রী গৌরচন্দ্র, তিনি যখন নবদ্বীপ ছেড়ে চলে যাবেন, কার না মনে দুঃখ হবে, কে না কষ্ট পাবে? শশধর রাশি রাশি, প্রত্যেকটি নখে নখে যেন কোটি কোটি চাঁদ, রাশি রাশি চাঁদের মতো শোভা দিচ্ছে। নখ থেকে উজ্জ্বল বিকিরণ হচ্ছে। রূপের আর কি কথা। বেণু বিনা রব মানে পরা ভব, কণ্ঠে মধুর ভাষা, তাহে অবিরাম গায় হরি নাম, জাগায়ে প্রেম পিপাসা, জাগায়ে প্রেম পিপাসা। মহাপ্রভুর যে ভাষা রয়েছে, মুখের কথা, কণ্ঠে মধুর ভাষা, সেই মধুর ভাষা এত সুন্দর যে বেণু বিনা রব মানে পরাভব, অর্থাৎ মুরলীর ধ্বনি, বেণু বিনা, বেণু রব বা বিনা রব, বিনার ঝংকার কার না ভালো লাগে, অত্যন্ত মধুর। তো বিনার আওয়াজ কিংবা বেণু বা বাঁশির আওয়াজ, বাঁশির ধ্বনি, বংশীর ধ্বনি বা বীণার ধ্বনি, এই দুটোই মানে পরাভব, পরাস্ত হয় মহাপ্রভুর কণ্ঠের কাছে। মহাপ্রভুর মুখের ভাষা এত সুন্দর, কারণ কথা যদি এত সুন্দর হয় যে যার কাছে বংশীর ধ্বনি বা বীণার ধ্বনির চেয়ে আরো সুন্দর ঝংকার, কেমন লাগবে কল্পনা করা যায় না। যে কি কি সৌভাগ্য নদিয়াবাসীরা তারা করেছিলেন যে শ্রী গৌরচন্দ্র তাদের সাথে নিত্যকাল বিহার করেছেন। এমন ব্যক্তিকে দেখে কে না আকৃষ্ট হবে, কে না তার প্রেমে মজবে, কে না তার প্রেম সমুদ্র বিহার করবে, কে না তার প্রেম রসার্ণবে ডুববে। এরকম মহাপ্রভুকে, যার কথা বেণু বা বীণার ধ্বনির চেয়েও সুরেলা, কত ভালো লাগে। যেমন ব্রহ্মসংহিতায় বলা হচ্ছে, গোলক বৃন্দাবনে বা বৈকুণ্ঠ লোকে, বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন পার্থক্য খুব একটা নেই। বৈকুণ্ঠ হয় যদি একটা দেশ, তো গোলক বৃন্দাবন হচ্ছে তার ক্যাপিটালের মতো। সাধারণত সব কিছুই সব জায়গাতে অ্যাভেলেবল, কিন্তু ক্যাপিটাল সিটিতে বেশি ফ্যাসিলিটিস রয়েছে। তো গোলক বৃন্দাবনে আরও অধিক কিছু রয়েছে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ যখন
বৈকুণ্ঠ যখন বনময় হয় তখন তা গোলক বৃন্দাবন। আদারওয়াইজ বৈকুণ্ঠ এবং গোলক বৃন্দাবনের ফিচার্স অলমোস্ট সেম। চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ লক্ষাবৃতিষু, লক্ষ লক্ষ কল্পবৃক্ষের দ্বারা বৈকুণ্ঠ ধাম শোভিত। বৈকুণ্ঠ জগৎ বলা হয়। বৈকুণ্ঠ মানে এই জগতের ঊর্ধ্বে এই জড় জগৎকে বলা হয় কুণ্ঠা জগৎ। এখানে প্রতি মুহূর্তে লোকের দুঃখ কষ্ট, তারা কুণ্ঠিত, উদ্বিগ্ন, চিন্তান্বিত, উদ্বেগগ্রস্ত, তাই নয় কি? আমরা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে কি হবে পরবর্তী মিনিটে, এর পরের মিনিটে কি ঘটতে যাচ্ছে, এর পরের মুহূর্তে কি ঘটতে যাচ্ছে, আমরা উদ্বিগ্ন, আমরা দুর্দশাগ্রস্ত, চিন্তান্বিত, কি হবে জানি না, সবসময় কুণ্ঠা, উৎকণ্ঠা বা কুণ্ঠা, সবসময় কুণ্ঠা জগৎ। আর ভগবত ধাম হচ্ছে বৈকুণ্ঠ জগৎ, সেখানে কোনো কুণ্ঠা নেই, সেখানে কোনো চিন্তা নেই। এখানে আপনি রাস্তায় বেরোবেন তো আপনি কনফার্ম না আপনি আজকে ফিরবেন কিনা, এইভাবে সুস্থ হয়ে ফিরবেন কিনা। যে কোনো সময় রাস্তায় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, বা আমি কর্মক্ষেত্রে গেলাম সেখানেও কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। কে জানে হঠাৎ করে আমার মাথার উপরে ফ্যানটাই না ঠাস করে পড়ে আমার উপর খুলে, এরকম অদ্ভুত ঘটনা। কখন সন্ত্রাসী বা হাইজ্যাকার তারা অ্যাটাক করে ঠিক নেই। প্রত্যেক মুহূর্তে মানুষ উদ্বেগগ্রস্ত এই জগৎ। ঘরে থাকলেও কি গ্যারান্টি আছে যে ঘরের সিলিং বা ঘরের সিলিং ফ্যান কখন আপনার উপরে খসে পড়বে না, খুলে পড়বে না? কত ধরনের ঘটনা ঘটছে। এমনকি এটা সামান্য একটা বলতার কামড়েও মানুষ দুর্বল হয়ে যাচ্ছে। বলতা কামড় দিলেও তার যন্ত্রণায় আমরা এত বড় মানুষ বলে অহংকার করি, যে সামান্য একটা পোকার কামড় আমাদেরকে দুর্বল করে দেয়। তাহলে শক্তিশালী বেশি কে? যে পোকামাকড়ই বেশি শক্তিশালী দেখা যাচ্ছে মানুষের। আর এখনকার দিনে তো করোনা ভাইরাস তো রয়েছে। ভাইরাস মাইক্রোস্কোপিক, কিন্তু সারা পৃথিবীকে তা তটস্থ করে রেখেছে। উৎকণ্ঠার মধ্যে রয়েছে সারা পৃথিবী, কখন কার কি হচ্ছে। তো এইভাবে এটা এখন করোনা শুরু হয়েছে 7-8 মাস আগে, তারপর চলল। এখন আবার লোকেরা খুব একটা গুরুত্ব দিচ্ছে না, কারণ মনে করছে কমে গেছে, করোনা চলে গেছে। হ্যাঁ, যাবে না কেন? অবশ্যই যাবে। আগম পাইন অনিত্য স্তাম তিতিক্ষস্য ভারত। এই জড়জগতের ধর্ম হচ্ছে আসা এবং যাওয়া, এসছে আবার চলে যাবে। বাট কি গ্যারান্টি আছে যে এরপরে আর করোনার পরে আর কিছু আসবে না? ইতিমধ্যে আরও অন্যান্য ভাইরাসের জন্য মানুষ ভয় পাচ্ছে। সেদিন দেখছি যে বলছে ব্রিটেনে না কোথায় না ইউএসএতে একটা ভাইরাস বেরিয়েছে, মগজখোর ভাইরাস, মানে আপনার ঘিলু মস্তিষ্ক খেয়ে নেবে। কি ভয়ঙ্কর! একের পর এক আমরা এই জগতে জ্বলছি, পুড়ছি, উদ্বেগ পাচ্ছি, কিন্তু তারপরও আমরা বোঝার চেষ্টা করছি না যে কেন এই কুণ্ঠা জগৎ থেকে কেন বৈকুণ্ঠ জগতে যাব না, কেন এখানে পড়ে থাকবো, এখানে কি দরকার রয়েছে? এটা যাবে, এই করোনা যাবে, আবার এর চেয়ে ভয়ানক কোনো কিছু একটা হয়তো আসবে। কেন এটাই ইতিহাস তাই বলে, কোনো কিছুই কমে যায়নি। প্রত্যেক শতাব্দীতে একটা একটা করে ভয়ানক কিছু ঘটছে। আর সে ছেড়ে দিলেও প্রতিদিন উৎকণ্ঠাময়। কখন দেশে যুদ্ধ লাগবে, কখন পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হবে, কখন ঘরের মধ্যে ঘরের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কোনো কিছু নিয়ে বাদাবাদি হবে। প্রত্যেক মুহূর্তে মানুষ আমরা এরকমভাবে জ্বলছি, পুড়ছি। তো যে বুদ্ধিমান সে এই যন্ত্রণা থেকে নিজেকে শিক্ষা নেবে যে আমার কি করা উচিত। এই জড়জগৎটা প্রতি পদে পদে বিপদ রয়েছে, পদম পদম ইয়ৎ বিপদাম। কিন্তু কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের শরণ গ্রহণ করেন, তাহলে এই জড়জগৎ তার কাছে ভবাম বুধির বৎস পদম, ভবাম বুধির ইয়েন বৎস পদম। এই ভব সমুদ্র তার কাছে
গো গো বৎস অর্থাৎ গাভীর বাছুরের ছোট্ট খুর, সেই খুরের আঘাতে, কাদা মাটিতে সৃষ্ট খুরের আঘাতে যে জল, সেই জলের পরিমাণ সেইটুকু পরিমাণ হয়ে যাবে যদি কেউ ভগবানের চরণের শরণ গ্রহণ করে, ভগবান শ্রী মুকুন্দের পাদপদ্মে যদি কেউ শরণ নেয়। তাই বুদ্ধিমান ব্যক্তি তিনি এই জগতে অ্যারেঞ্জমেন্ট করতে যাবেন না, সুন্দর অ্যারেঞ্জ করি, ভালো থাকি, ব্যবস্থা করি। কে না ভালো থাকতে চায়, কে না ব্যবস্থা করতে চায়, কিন্তু সেই ব্যবস্থা কার কতদূর কতদিন পর্যন্ত পোক্ত থাকে, কি গ্যারান্টি রয়েছে তার? যতই ব্যবস্থা করছি না কেন, যতই সুন্দর ব্যবস্থা করছি না, আমাদের অভিজ্ঞতা কি বলে? আমরা একটা সুন্দর ব্যবস্থা করছি, আরেকটা ভয়ানক কিছু এসে যাচ্ছে। যেমন আজকালকার দিনে চিকিৎসা বিজ্ঞান যত উন্নত হচ্ছে, তার পাশাপাশি রোগ তত বাড়ছে। আজ পর্যন্ত কোভিডের কোনো ইনজেকশন বা কোনো ভ্যাকসিন আবিষ্কারই হতে পারলো না, কেউ কেউ ক্লেম করছে। তো এইভাবে আমরা এই জড় জগতে পুড়ছি, জ্বলছি, কষ্ট পাচ্ছি। তাই যিনি বুদ্ধিমান তিনি এখান থেকে চলে যেতে চান ভগবানের কাছে, এখানে থাকতে চান না। একটা ভুল কিছু একটা আমাদের অপরাধ যে আমরা কৃষ্ণ বিস্মৃতি করেছি, তাই জন্য আমি এখানে দুঃখ পাচ্ছি। তো যখন আমি বুঝতে পারছি, বিশেষ করে ভক্তদের জন্য, অন্য লোকের কথা বলছি না, ভক্তরা যখন বুঝতে পারছে যে আমি এই জগতে কষ্টে আছি তো নাকি না কষ্টে নেই, কারা কারা সুখে আছেন এখানে? সুখে থাকলে বলে না সাধারণত, কাউকে অন্য যদি আবার নজর লাগে। কারা কারা দুঃখে আছেন তাহলে তা অন্তত বলুন, যে আপনারা কি মনে করেন এই জগৎটা খুব সুখের না দুঃখের, প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছি না পাচ্ছি না? কারা কারা মনে করছেন যে আমরা প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছি? হ্যান্ড রেস করুন দেখি, কতজন মনে করছে আমরা কষ্টে আছি, তাহলে বোঝা যাবে আদৌ কষ্ট আছে কি না। তো ভক্তরা যখন তারা বুঝতে পারছে যে আমরা কষ্ট পাচ্ছি, তাহলে তাহলে আমাদের কি করা কর্তব্য? আমাদের কি এখানে পড়ে থাকা কর্তব্য, না কষ্টের এই এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া কর্তব্য? মুক্তি পাওয়া। কষ্টে আছি, মুক্তি অনিবার্য। রত্নমালী চিত্তামাতাজি হাত তুলছে, হ্যাঁ আমি কষ্টে আছি। অনেকেই কষ্টে আছে, আসলে সবাই কষ্টে আছে, কিন্তু কেউ বলে কেউ বলে না। কেন কি মাঝখানে সুখ আসে, তো তখন কষ্টের অনুভূতিটা হারিয়ে যায়। না না কষ্টে নেই, ভালোই আছি, সুখে আছি। সবার কোনো না কোনো কষ্ট আছে। যদি মনে করেন আপনার কষ্ট নেই, তাহলে প্রভুপাদ যেমনটা বলেছেন, যে বুঝতে পারে না যে সেই জগতে দুঃখ আছে সে একটা পাগল। কেননা পাগল কেবলমাত্র বুঝতে পারে না যে সে দুঃখে আছে, আর সবাই বুঝতে পারে যে সে দুঃখে আছে। আপনি যদি খাতা কলম নিয়ে বসবেন আজকে ক্লাসের পর, বা এখনই যদি আপনি বসেন, মনে করেন আপনি লিস্ট করতে করতে থাকবেন, আপনার শেষ হবে না কত টেনশন রয়েছে, কত উদ্বেগ রয়েছে। দিবা রাত্রি অহর্নিশ আমরা কেবল দুঃখ পাচ্ছি, তা আমরা বুঝতেও পারছি। কিন্তু দুঃখটা হচ্ছে এখানেই, মানে মনের ব্যথাটা হচ্ছে এখানেই, যে বুঝেও আমরা তা প্রতিকার করতে চাচ্ছি না, বা বুঝলেও আমরা ভাবছি না যে তাহলে এখানে না থাকি, এখানে চলে যাই, এখানে থাকবো না, সেটা আমরা ভাবছি না। না, এখানে থাকবো, একটু একটু অ্যাডজাস্ট করে দেখি। অফকোর্স আপনি অ্যাডজাস্ট করতে পারেন, আমরা অ্যাডজাস্ট করতে পারি, আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, কারণ বেঁচে থাকতে হবে তাই। কিন্তু বুদ্ধিমান ব্যক্তির সাথে মূর্খের পার্থক্য হচ্ছে যে বুদ্ধিমান যে অ্যাডজাস্ট করে, সে জানে যে এই অ্যাডজাস্টমেন্টটা পার্মানেন্ট সলিউশন নয়। আপনি কোনো কিছুর সঙ্গে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিলেন, কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট আপনাকে চিরস্থায়ী বন্দোবস্ত দিবে না। সেই লর্ড কর্নওয়ালিসের, ব্রিটিশ পিরিয়ডে লর্ড কর্নওয়ালিসের ছিল না চিরস্থায়ী বন্দোবস্ত, সেরকম কিছু নয়। মূর্খ কেবলমাত্র মনে করে এই জগতে চিরস্থায়ী বন্দোবস্ত করা যায়। বেশি যাদের মাথায়, যা ওভার স্মার্ট,
যারা ভগবানের চেয়ে বেশি বোঝার চেষ্টা করে, তারা মনে করে এখানে আমি একটা ব্যবস্থা করতে পারবো, এখানে একটা কিছু ঠিক হয়ে যাবে, এই তো এটা করে নিই ব্যাস ঠিক হয়ে যাবে, এটা করে নিই বাস হয়ে গেল, আরেকটু চেষ্টা করলে বুঝি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপাত দৃষ্টিতে ঠিক হবে, কিছু সময়ের জন্য ঠিক হবে, কিন্তু পূর্ণরূপে তার সলিউশন হবে না। যেমন যে দেখবেন যখন গাড়ির টায়ার যখন কোনো কারণে লিক হয়ে যায়, তখন কি করে, লিকের মধ্যে একটা পট্টি মারে, একটা পট্টির উপরে আরেকটা পট্টি মারে, তারপর আবার কিছুদিন পর আরেকটা, যতদিন পর্যন্ত সেই টায়ার বা টিউবটা চালানো যাচ্ছে ততদিন পর্যন্ত। কিন্তু এটা কি ফাইনাল সলিউশন? ফাইনাল সলিউশন হচ্ছে একটা নতুন টায়ার বা টিউব দেখা। তো আমরা এইভাবে জড়জগতে সবকিছু এরকম তালিপট্টি মেরে চলা, অ্যাডজাস্টমেন্টকে খাস বাংলায় বলা যায় তালিপট্টি আর কি, জোড়া তাপ্তি দিয়ে কোনো রকম চলো, কিন্তু সেটা তো ফাইনাল সলিউশন নয়। তাই যিনি বুদ্ধিমান, তিনি যেহেতু চলতে হয় তাই তিনি জোড়া তাপ্তি দিতে পারেন, কিন্তু তিনি জানেন যে এটাই প্রকৃত সমাধান নয়। প্রকৃত সমাধান হচ্ছে ভগবান শ্রী গোবিন্দের শ্রীচরণ কমলে শরণ গ্রহণ করা। সমস্ত দুঃখ দুর্দশার একমাত্র সলিউশন হচ্ছে কৃষ্ণ পাদপদ্ম আশ্রয় করা। সমস্ত দুর্দশা, সমস্ত কষ্টে, হাউ, যখন আমরা দুঃখ পাই তখন দুঃখটা আমরা কেন পাই, এটা ফিলোসফিক্যালি বোঝার চেষ্টা করুন। দুঃখ যখন ঘটছে তখন দুঃখ তো কোনো ব্যক্তি নয় না, দুঃখ তো কোনো দেখা যাচ্ছে না, দুঃখটা একটা অনুভূতি, একটা ফিলিংস। তো সেই ফিলিংসটা যেখানে গিয়ে টাচ করছে সেই জায়গাটা বড় সেন্সিটিভ। দুঃখ পেলে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করছে, বা দুঃখটাকে সে দুঃখ পেলাম, যেমন হঠাৎ করে কেউ যদি আমাকে চিমটি কাটে, তো এই যে চিমটি প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমার স্কিনে যখন দেওয়া হয়েছে, আমার চামড়াতে যখন লেগেছে, তখন আমার মন যেহেতু এই চামড়াতে আকৃষ্ট হয়ে রয়েছে, বা চর্ম চেতনাময়, এখন আমরা চর্ম চেতনাময়, সবাই শুধু, সারা পৃথিবী অ্যাকচুয়ালি চর্ম চেতনাময়, সারা পৃথিবী, irrespective of any caste, creed, religion, races, everyone, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শুধু চর্ম চেতনাময়। হ্যাঁ কি না? চিন্তা করে দেখুন। কারণ যদি আমরা চর্ম চেতনাময় না হতাম, তাহলে কেউ কাউকে প্রথমে বিচার করতে গেলে ফার্স্টেই দেখতে কেমন। হাস্যকর ব্যাপার হচ্ছে, যখন কেউ বিয়ে করতে যায়, তো বিয়ের আগে প্রথমে বলে, যেমন যদি কেউ কোনো ম্যারেজ ব্যুরো বা কিছুতে যাবে, ম্যাট্রিমোনিয়াল ব্যুরো, তো সেই ম্যাট্রিমোনিয়াল সাইটে গিয়ে আগে বলবে যে আগে ছবি দেখি। কেন কি? আগে দেখবে গায়ের রং কেমন, তারপর অন্য কথা। মানে সারা পৃথিবী চামড়া চেতনায় রয়েছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই শ্রীল প্রভুপাদ এক্স্যাক্টলি রাইটলি সেড দিস, যে পৃথিবীতে এখন চর্মরোগ চলছে। আমরা সবাই চর্মরোগে আক্রান্ত। এর একটা হচ্ছে যে চামড়ার রং কীরকম তার উপরে ভিত্তি করে, আর দ্বিতীয়টা হচ্ছে যে এই চামড়া, আমার চামড়ার সঙ্গে যাদের চামড়া মিলছে, বা এই চামড়া থেকে যেই চামড়ার জন্ম হয়েছে সেই চামড়া আমার, আর যার জন্ম আমার চামড়া থেকে হয়নি সেই চামড়া আমার নয়। যেমন আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখতে পাই, সুরুচি তিনি ধ্রুব মহারাজকে বলছেন যে তোমাকে তোমার পিতার কোলে বসতে হলে তোমাকে আমার গর্ভে জন্ম ধারণ করতে হবে। তো তিনি মনে করছেন, তার এই ঘটনার মধ্য দিয়ে দেখানো হচ্ছে যে যেহেতু তার গর্ভ থেকে হয়নি, তাই ধ্রুব পর, এবং উত্তম, তার পুত্র উত্তম আপন। কেবলমাত্র তার গর্ভ থেকে জন্ম নিয়েছে বলে সে আপন, আর তার গর্ভে যারা জন্ম নেই তারা পর। এবং এই রোগটা সর্বত্র রয়েছে জড়জগতে। এখন সব জায়গাতে সবাই আমার কিনা, আমার ছেলে মেয়ে কিনা, বা ছেলে মেয়ে ভাবছে আমার বাবা মা কিনা, ভাইয়েরা ভাবছে আমার বোন কিনা, বোন ভাবছে ভাই এটা আমার রক্তের কিনা। আমরা কথায় কথা সব বলিও না যে
আমার মাই ওন ব্রাদার, আমার আপন ভাই, আমার আপন বোন, একই মায়ের পেটের বোন, একই মায়ের পেটের ভাই, এরকম আমরা বলি। অর্থাৎ অন্যদের ক্ষেত্রে আমরা এরকম বলি না, আপন না, দূর সম্পর্কে। তো এইভাবে সবার মধ্যে জন্মগতভাবে আমাদের এই চেতনাটা রয়ে গেছে চামড়ার। তো যে কারণে এই চর্ম রোগে সবাই আক্রান্ত, সারা পৃথিবীতে স্কিন ডিজিজ চলছে। আনফর্চুনেটলি এই স্কিন ডিজিজের কোনো ডার্মাটোলজিস্ট পাওয়া যায়নি এখন এই স্কিন ডিজিজ সারানোর, কেবলমাত্র শিল প্রভুপাদ ব্যতীত এবং আমাদের আচার্যগণ ব্যতীত। অনেক ডার্মাটোলজিস্ট রয়েছে, কিন্তু এই স্কিন ডিজিজ সারাতে পারবে না। এই স্কিন ডিজিজ কেবল সারাতে পারে একটা জিনিস, কৃষ্ণ ভাবনামৃত। যার এই যে দুঃখটা পাচ্ছি, সেটা যে কারণে বলছিলাম এই চর্মরোগের কথা, যে এই চর্মের উপরে আমাদের দুঃখের অনুভূতি হচ্ছে। কেউ কিছু বললো, কেউ কিছু করলো, কেউ কিছু মানে আমার গায়ে আঘাত করলো বা কিছু, সব কিছু চামড়ার অনুভূতি। শুধু গায়ে আঘাত তো দূরের কথা, কেউ মুখ দিয়ে কিছু বললো, কারণ মুখ দিয়ে কোনো একটা কথা বেরোলো, সেই কথাটা আমি চাইলে ইগনোর করতে পারি, আমি চাইলে আমার ভেতরে তা নিতে পারি। বুঝতে পারছেন কি বলছি? তো এই জন্য এই পৃথিবীর লোক এখন সবাই দেখুন, এই যে দেখুন একটা দেশ আরেকটা দেশকে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে, মেরে ফেলবো, কেটে ফেলবো, আমার কাঁটাতারের বেড়ার কাছে আসো, সে দেখিয়ে দেবো কি করব না করব। এক দেশ আরেক দেশকে বলছে, এ শুধু মুখের শুধু বুলি মাত্র, কিন্তু এই মুখের থ্রেট এক দেশ আরেক দেশকে ভয় পাচ্ছে, অথবা সেটাকে নিচ্ছে ওইভাবে। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গকে গালি দিচ্ছে, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গকে গালি দিচ্ছে। এই ইউএসএতে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা অনাদিকালের ঝামেলা চলেই আসছে। জন্মগতভাবে এরা মনে করে, এরা কারোর গায়ের চামড়া শুধু সাদা হলেই সে আমার বন্ধু, সে আমার দলের লোক। কারো গায়ের চামড়া কালো মানে দে আর স্লেভস, ওরা সব দাস, ওরা আমাদের নয়। অথচ আমেরিকান মানে অরিজিনাল আমেরিকান মানে অ্যাকচুয়ালি যারা ব্ল্যাক আমেরিকান, এটা ইউরোপ থেকে এই সমস্ত শ্বেতাঙ্গর আমদানি হয়েছে আমেরিকাতে, কিন্তু তারা এখন বলছে আমেরিকা আমাদের, হোয়াট এভার। তো কেবলমাত্র চামড়া, আমাকে কেউ কিছু বললো, সেটা আমাকে হৃদয়ে আঘাত লাগবে। এই হৃদয়টাতে আঘাত লাগছে কোত্থেকে? হৃদয়টা আঘাত লাগছে কোত্থেকে? আমার শরীর দিয়েই তো হৃদয়ে যাচ্ছে, এবং সেই হৃদয়টাও, হার্টটাও বা আমাদের মন, হোয়াট এভার, যা কিছুতে আমরা ভাবছি, এটা আমাদের শুধু গায়ে লাগছে। কেউ যদি আমাকে কিছু বললো, আমি নিলাম না, আমি ফিরিয়ে দিলাম, ঠিক আছে বলেছে, তাহলে কি আমি দুঃখ পাবো? এত কেন গায়ে লাগে আমাদের? কেন কেউ কিছু বললে আমাদের এত গায়ে লাগে? আমাদের গায়ে লাগে, ভক্তদেরও গায়ে লাগে যখন নাস্তিকেরা ভগবানকে নিয়ে বলে। কেবলমাত্র ভগবান এবং ভগবানের ভক্তকে নিয়ে কিছু বললে, আমি নই, অন্য কেউ, অন্য কোনো বৈষ্ণব, ভগবান এবং ভগবানের ভক্তকে নিয়ে কিছু বললে তখন গায়ে লাগা উচিত, তখন প্রতিবাদ করা উচিত, সেটা শাস্ত্রের সিদ্ধান্ত। এছাড়া যে কারণে ভক্তরা, তারা কুসুমাদপি কোমল বজ্রাদপি কঠোর, তারা পদ্ম ফুলের চেয়েও কোমল হতে পারেন, কেন তারা জগতের সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেন। কিন্তু ভগবানকে কেউ কিছু বললে, বৈষ্ণবকে কেউ কিছু বললে, তখন তারা বজ্রের চেয়ে কঠিন হয়। তো আমি যে দুঃখ পাচ্ছি, আমার যে এই যে জড়জগতের দুঃখগুলো, এইগুলো আমার গায়ে লাগছে কেন? কারণ আমি কৃষ্ণ চেতনাময় নই, আমি ভগবত চেতনাময় নই, আমি জড় চেতনাময়। জড় মানে এই জড় দেহটার চেতনায় রয়েছে, চর্ম চেতনাময়। তাই কেউ কিছু বললো, আমার সঙ্গে সঙ্গে গায়ে লাগে গেল। আমি যদি ভাবি আমি কে, আমি যদি চিন্তা করি আমি কে, আমি কে বলুন তো, আমি কে? দেখি ইসকন ভক্তরা তো উত্তর জানেন, কে আমি? কে আমি, কেন আমায় যারে যারে তাপত্র হয়, কে আমি, কে? ওয়েট করছি আপনাদের উত্তরের জন্য। কৃষ্ণের দাস, আচ্ছা, ভেরি গুড। চন্দ্রশেখর প্রভু, আর কেউ? আমি কে? কৃষ্ণের নিত্য দাস, ওকে, আর কিছু?
মুখে শুধু বলছে চিন্ময় আত্মা। সুবিনয় চৈতন্য প্রভু, কৃষ্ণমিত্র সুবল প্রভু, থ্যাংক ইউ। আত্মা, আমরা চিন্ময় আত্মা। আমরা চিন্ময় আত্মা। কিন্তু রানু বিশ্বাস তিনি বলছেন আমি মুখে শুধু বলছি চিন্ময় আত্মা। আমি চিন্ময় আত্মা, জড়দেহ নই, কৃষ্ণের নিত্য দাস। বাহ, একদম পুরো ডেসক্রিপশন দিয়ে দিয়েছেন মিতারানী মাতাজি। কৃষ্ণের নিত্য দাস, আমি চিন্ময় আত্মা। ইয়েস, ধন্যবাদ। তো আমি আসলে আমি কে? আমি আত্মা, আমি চিন্ময় আত্মা। ক্ষুদ্রাতি 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 ক্ষুদ্র অংশ, যার কোনো অস্তিত্ব রয়েছে কিন্তু তার চোখেও দেখা যায় না। হাউ ইনসিগনিফিক্যান্ট উই আর। আমরা কতটা নগণ্য, কতটা আমরা নগণ্য। নগণ্য, নগণ্য মানে কি? নগণ্য, যাকে গণনাই করা যায় না, যাকে গণনাতেই ধরা যায় না, কনসিডার করা যায় না। আমরা নগণ্য। প্রকৃতপক্ষে আমি নগণ্য। আমি কে? কে আমি? আমি নগণ্য, ধর্তব্যের মধ্যে পড়ি না। আমি আমাকে আমাকে মানে বিবেচনাও করা যায়, আমাকে ধরাও যায় না, গণনার মধ্যেই পড়ি না। কিন্তু কথা বলার সময়, হ্যাঁ, ফিলিংস রিয়্যাক্ট করার সময়, ফিলিংসের এক্সপ্রেস করার সময়, বাপরে বাপ, কত ক্ষুদ্র, যার কোনো অস্তিত্ব আছে, যার কোনো গণনাতেই ধরা যায় না। এরকম চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, যাকে চোখেও অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাবে না। আর সে বলছে আমার দুঃখ, আমার কষ্ট, আমার আনন্দ, আমার ফুর্তি, আমি জড়জগতে আধিপত্য করব, আমি অনেক কিছু হয়ে গেছি, আমি বিরাট কিছু, হ্যান ত্যান, বিএ, এমএ, বিএড, পিএইচডি, পোস্টডক, দিস দ্যাট, কত কিছু। কিন্তু যেই কথাগুলো বলছে সে নগণ্য। বুঝতে পারছেন? আপনারা ধরতে পারছেন আমি কি বলতে চাইছি? তো তাই তাতেই আমাদের কত কেন? এটা কারণ হচ্ছে কারণ আমরা চর্মরোগে রয়েছি। ওই নগণ্য আত্মার ওপরে একটা চামড়ার আবরণ দেওয়া হয়েছে, এবং সেই চামড়ার আবরণটা কফ, পিত্ত, বায়ু, বমি, মল, মূত্র ইত্যাদি দ্বারা গঠিত। যেই শরীর নিয়ে এত বাহাদুরি, যেই পদবি নিয়ে এত বাহাদুরি, যেই গায়ের শক্তি নিয়ে এত বাহাদুরি, সামান্যতম যদি আত্মা দেহ থেকে বেরিয়ে যায়, সামান্যতম এই ঘটনার দ্বারা সঙ্গে সঙ্গে সমস্ত জারিজুরি, সমস্ত অহংকার মাটির সঙ্গে মিশে যাবে। আর তাতে আমরা কত কিছু করছি। তো না আছে কিছু অহংকার করবার আমাদের, আর না আছে কোনো কিছুর জন্য প্রভাবিত হবার আমাদের। যার প্রকৃত চেতনা কাজ করে, যার চেতনা নেই, যে অচেতন, যে সেন্সলেস, যে নন সেন্স, যার সেন্স আছে, সে অহংকার করবে না, সে কোনো কিছু দ্বারা প্রভাবিত হবে না। যার সেন্স নেই, যে নন সেন্স, যার সেন্স নেই, যার নন সেন্স, সে অহংকার করে। এই জড়জগৎ অহংকার করার কি রয়েছে আমাদের? কিসের জন্য অহংকার করি? একটা বাহ্যিক একটা আবরণ রয়েছে সেজন্য? আমার বাহ্যিক অবয়বটা দেখতে কত, আমার থোবরাটা কত সুন্দর এই জন্য? হ্যাঁ, আরে একটা সামান্য অ্যাক্সিডেন্ট হলে, একটুখানি কিছু ঘটলেই ব্যাস সঙ্গে সঙ্গে থোবরা শেষ, চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো মানচিত্র পাল্টে যাচ্ছে, আর তারপরে আমরা অহংকার করছি। তাই যার যত বেশি অহংকার, সে তত বেশি প্রভাবিত হয়। যার যত বেশি মিথ্যা অহংকার এই দেহকে নিয়ে, সে তত বেশি এই জড়দেহের দ্বারা প্রভাবিত। যার যত কম অহংকার, সে তত কম প্রভাবিত, কারণ সে ধীরে 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 সে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় অক্ষর ব্রহ্মযোগে প্রথম শ্লোকে ৮ম অধ্যায়ে অর্জুন প্রশ্ন করছেন ভগবান। তখন ভগবান সেখানে বলছেন অধ্যাত্ম কি? জড় চেতনার বিপরীত হচ্ছে অধ্যাত্ম চেতনা। যতক্ষণ পর্যন্ত জীব কৃষ্ণ প্রীতি ব্যতীত আত্মেন্দ্রিয় প্রীতির জন্য, নিজের সুখের জন্য, নিজের ফোকাস হওয়ার জন্য কিছু করে, ততক্ষণ পর্যন্ত সে জড় চেতনায় রয়েছে। জড় চেতনা আর চিন্ময় চেতনার মধ্যে পার্থক্য কি? বেশি কিছু নয়, বেশি কিছু নয়।
শুধুমাত্র সামান্য একটা অংশ, সামান্য একটা পয়েন্ট। সেই পয়েন্টটা কি? একই ব্যক্তি যখন সে কৃষ্ণ প্রীতির জন্য কাজ করে সে অধ্যাত্ম চেতনায়, একই ব্যক্তি যখন সে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করে, নিজের সুখের জন্য ভাবে, তখন সে জড় চেতনা। তাহলে আমি একই ব্যক্তি, আমি কখনো কৃষ্ণ চেতনায় থাকতে পারি, আমি কখনো জড় চেতনায় থাকতে পারি। তাই শিল প্রভুপাদ যেই আন্দোলন আমাদেরকে দিয়েছেন, তিনি যে আন্দোলনকে নিয়ে এসছেন, আমাদেরকে যে উপহার দিয়েছেন, সেটি কি? কৃষ্ণ ভাবনামৃত। সারা জগতে শুধু একটা বস্তুর অভাব, আর কোনো কিছুর অভাব নেই। খাওয়া, পড়া, থাকা, বাসস্থান, কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। আপনার টাকার অভাব পড়েছে, টাকশাল থেকে আপনি বহু টাকা প্রিন্ট করে নিন। এছাড়া আর কি? টাকার কখনো স্কারসিটি হয় না। যখনই সরকারের টাকার কম পড়বে, সরকার টাকশাল যাবে, টাকা প্রিন্ট করবে, কাগজের উপর ছাপ্পা মারবে, টাকা হয়ে যাবে। এইভাবে কত লোক কতভাবে কত জায়গায় কালোবাজারি করছে, ব্ল্যাক মানি তৈরি করছে, বা জাল টাকা তৈরি করছে। যে জিনিসটার অভাব এই জগতে, আপনি যদি বলেন খাওয়া পড়ার অভাব, খাওয়া পড়ার অভাব হলে তাহলে পশু পাখিরা খেতে পায় কেন? এই জগতে মানুষ বেশি না পশু পাখি বেশি? পশু পাখি কীট পতঙ্গ বেশি না মানুষ বেশি? বলুন, আমাদের সাধারণ বিবেচনা কি বলে? মানুষ বেশি না পশু পাখি বেশি? পশু পাখি বা ছোট ছোট কীট পতঙ্গ কোটি 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 এইটুকুর মধ্যে থাকতে পারে। এইটুকু একটা জায়গায় কোটি কোটি পিঁপড়ে থাকতে পারে, কিন্তু এইটুকু একটা জায়গায় কোটি কোটি মানুষ থাকতে পারে না। তাই কোটি কোটি জীবকে ভগবান আহার্য প্রদান করছেন, যারা না গেছে স্কুল, না গেছে কলেজ, না পড়েছে কোনো বড় ডিগ্রি, না করছে কোনো চাকরি, তাদেরকে ভগবান খাওয়াচ্ছেন। তাদের জন্য খাওয়া পড়ার অভাব পড়ছে না। কিন্তু আমি কোথাকার কোন পণ্ডিত এসছি, আমি বলছি না না, পৃথিবীতে খাদ্য অভাব পড়ছে। কেন খাদ্য অভাব পড়ছে? শিল প্রভুপাদ তার বিশ্লেষণ করেছেন ঈশোপনিষদের আলো। ঈশাবশ্যম ইদম সর্বম ইয়ৎকিঞ্চ জগত্তাম জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মাগৃধা কস্য সিদ্ধনম। সমস্ত কিছু ভগবানের। প্রথমত এই কনসেপ্টকে স্বীকার করতে হবে। এভরিথিং বিলংস টু কৃষ্ণ। ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম। আমি সমস্ত কিছুর ভোক্তা, আমি সমস্ত কিছুর মালিক, অধিকর্তা আমি। প্রথমত এই কনসেপ্টকে আমাদের স্বীকার করতে হবে। আমরা তো স্বীকার করি না। বাইরের লোকের কথা ছেড়ে দিলাম, আমরা ভক্তরা অনেক সময় স্বীকার করি না। যে কোনো কিছু দেখলে আমি ভোগ করবো, আমার জন্য, আমার এনজয়মেন্ট, আমার চামড়ার যাতে আনন্দ দেয়, আমরা ভগবানের বলে মনে করি না। তাই আমাদের এই সমস্যা, আমাদের সমস্ত সমস্যার গোড়ার সমস্যা, যে সব কিছু ভগবানের বলে মনে না করা। কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম প্রোপ্রাইটার। এই কথা ভুলে যখন আমি আমাকে প্রোপ্রাইটার বানাতে চাই, দোকানের মধ্যে সুন্দর লিখে দিই সত্ত্বাধিকারী, প্রোপ্রাইটার অমুক, লিখতে হয় কাগজে, তাই লিখছি, কিন্তু মনের ভাবটাও কি সেটাই রাখবো? হৃদয় থেকে জানতে হবে, অন্তর থেকে জানতে হবে সবকিছুর প্রকৃত প্রোপ্রাইটার কৃষ্ণ। তো প্রথম কথা, আমরা কৃষ্ণকে ভুলে গেছি, তাই আমরা কৃষ্ণকে সত্ত্বাধিকারী করতে চাইছি না। আমি সত্ত্বাধিকারী, সবকিছু কৃষ্ণের, তা আমরা মানছি না। দ্বিতীয়ত, যেহেতু সবকিছু কৃষ্ণের বলে আমরা মানছি না, আমরা মনে করছি আমাদের, সুতরাং যা পারো ভোগ করো, যত পারো ভোগ করে, আমার 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 হতে হবে। সো আমরা যা দেখি তাই কিছু আমি আমার বলে গ্রহণ করতে চাই। ঈশাবশ্যম ইদম সর্বম, যা কিছু রয়েছে, ইদম সর্বম, এই জগতের সমস্ত কিছু, তা ঈশ, ভগবান শ্রীকৃষ্ণের। ঈশ মানে ভগবান, তার, সবকিছু তার। তিনি তাকে যতটুকু বরাদ্দ করেন ততটুকুই কেবল গ্রহণ করা উচিত। শিল প্রভুপাদ, শিল ভক্তিবিনোদ সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তারা বারবার বলে গেছেন, জগতে কোনো স্কারসিটি নেই, জগতে কোনো অভাব নেই। অভাবের কারণ হচ্ছে এই যে ধনী দরিদ্রের যে বৈষম্য, তার কারণ হচ্ছে মানুষের অতিরিক্ত লুফে নেওয়ার চেষ্টা, অন্যের সম্পত্তিতে হস্তক্ষেপ করার চেষ্টা। যে যার মতো সিম্পল লাইফ লিড করতো, হতো না। কিন্তু এখন কাউকে দেখবেন আপনি, সে কোটি 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 বিলিয়ন কোটি ডলারের মালিক, আর কেউ রাস্তায় ফুটপাতে ঘুমাচ্ছে। কেন? কারণ যে বিলিয়ন কোটি ডলারের মালিক, তার তো প্রয়োজন ছিল না বিলিয়ন কোটি ডলার, ইজন্ট ইট? বিলিয়ন কোটি ডলার আপনি খেয়ে হজম করতে পারবেন, কিন্তু সে তার অহংকার, তার আত্মাভিমান তাকে বলছে না, বিলিয়ন কোটি ডলার থাকলে আমি সুখী। একটা মানুষের সুখী হতে বিলিয়ন কোটি ডলার লাগে না। অথচ দেখুন এখানে কত মানুষ না খেয়ে মরছে, কেননা অন্য কেউ একজন অতিরিক্ত গ্রাস করেছে, তাই আরেকজনের কম পড়েছে। তো সে কথা এখন জগতের লোক মানতে চাইবে না। যেহেতু নাস্তিক জগৎ, যেহেতু নাস্তিকতার দর্শনে সবকিছু পূর্ণ,
আমরা স্বরদর্শনের কথা বলছিলাম, নাস্তিক দর্শনের 6টি দর্শন আলোচনা করেছি ওই দিন আমরা। আর নাস্তিক দর্শন আছে, যেমন চার্বাক, কপিল, এরা হচ্ছে নাস্তিক। তো এই নাস্তিক দর্শন বা চার্বাক দর্শনে বলে ঋণং কৃত্তা ঘৃতং পিবেত যাবৎ জীবৎ সুখং জীবেত ভস্মীভূতস্য দেহস্য কুত পুনরাগমন ভবে। ঋণ করে হলেও ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচো, আরামসে বাঁচো, আয়েশ করে বাঁচো। আরে মরে গেলে তো পুড়েই ফেলবে, পুড়ে গেলে ছাই হয়ে গেলে আর কি থাকবে। এরা হচ্ছে চার্বাকের দর্শন। চার্বাক নামের এক তথাকথিত ঋষি, তার দর্শন, সে এরকম কথা বলছে। অথবা যেমন যারা ফিলোসফিতে পড়েছে তারা জানে, আমার এক ফ্রেন্ড পড়তো ফিলোসফি, হিডোনিজম, ভোগবাদ, তাদের কথা হচ্ছে পৃথিবী শুধু ভোগের জন্য। আর বৈষ্ণবী দর্শন কি কমপ্লিটলি অপোজিট, সম্পূর্ণ বিপরীত, জগৎ কৃষ্ণ প্রীতির জন্য, আর তারা বলছে জগৎ আমার ভোগের জন্য। সেই জন্য কিভাবে বুঝবে, কিভাবে বুঝতে পারবে যে মাথা মোটা লোক, যার মাথায় সবকিছু দেখলেই কেবল ভোগবাদ, ভোগের, সে কিভাবে কৃষ্ণ সেবা বুঝবে? সে কিভাবে একজন ভক্তের জীবনধারাকে বুঝবে? তার কাছে তো মনেই হবে যে ভক্তরা পাগল, কারণ ভক্ত কেন ভোগ করছে না, ভক্ত কেন আমিষাহার করছে না, ভক্ত কেন অবৈধ সঙ্গ করছে না, ভক্ত কেন দ্রুত ক্রীড়া করছে না, ভক্ত কেন নেশা করছে না। তারা মনে করে ওরা কেন এগুলো করছে না, পাগল। এনজয় এনজয় এনজয়, লাইফকে এনজয় করো। চর্মরোগ, আবারও চর্মরোগ, দেখলেন ঘুরে ফিরে কেন চর্মরোগে আসে? কারণ চর্মরোগের কারণেই তারা মনে করছে এনজয় করে এই চামড়াকে আনন্দ দিয়ে আমরা বড় সুখে থাকতে পারবো। কবে, কে, কখন, কোথায় অনন্তকালের জন্য সুখী হতে পেরেছে এই চামড়াকে সুখ দিয়ে? ইতিহাস কি সাক্ষী দেয়? ভক্তিনাথ ঠাকুর বলছেন, ইতিহাস আলোচনে দেখো ভাই, যত অসুরেরা ছিল দুরাচারী, দুরাশাপূর্ণ, সব গেছে। আগের দিনে 2-4টা অসুর পাওয়া যেত, 2-4টে অসুর দেখা যেত হয়তো এখানে ওখানে। এখন পুরো জগৎটা অসুরে ভরে গেছে। যে কৃষ্ণকে স্বীকার করে না, নাস্তিক, সে একটা অসুর। সে যত বড় জড়জাগতিক বিদ্যায়, বুদ্ধিতে, ক্ষমতায়, অর্থ করিতে সে যতই বড় হোক না কেন, সে একটা অসুর। সুর মানে যে কৃষ্ণকে স্বীকার করে, যে কৃষ্ণের আনুগত্য স্বীকার করে। ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি বিচ্ছুতি। এই শ্লোককে যে জীবনে ধারণ করে চলে সে সুর, আর এই শ্লোকের যে বিরোধী সে অসুর। তাই জগতে এখন অসুর ভরে গেছে সব জায়গাতে, আসরিক ভাব সবার মধ্যে, দেখতে মানুষের মতো, সফিস্টিকেটেড অসুর সব, কোট প্যান্ট স্যুট টাই পরা সব কর্পোরেট অসুর, সব কর্পোরেট দুনিয়া, সব কর্পোরেট অসুর। কেন? তারা মনে করছে টাকাই সবকিছু, ভোগই সবকিছু, ইন্দ্রিয় তৃপ্তি সবকিছু। অসত্যম অপ্রতিষ্ঠম জগৎ আহ অনিশ্বরম, এই জগতের কোনো ভিত্তি নেই, এই জগৎ কেবল কাম উপভোগের জন্য সৃষ্টি হচ্ছে। সো এনজয় as much as possible, as much as you can, enjoy enjoy enjoy। তাই কৃষ্ণকে বাদ দিয়ে দিয়েছে, যে কারণে ভগবান কৃষ্ণ তিনি আমাদের জীবনটাকে দুর্দশায় পরিপূর্ণ করে দিয়েছেন। কৃষ্ণ নিজে সহস্তিতা করেন না, কৃষ্ণের যে প্রকৃতি রয়েছে মায়া, মায়ার কাজ হচ্ছে যখনই তুমি কৃষ্ণ ভুলবে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। তাই এই দুঃখ বৃহৎ আকার থেকে বা বড় পরিসর থেকে ছোট পরিসর, ম্যাক্রো থেকে মাইক্রো, সব জায়গাতে দুঃখ 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 দুঃখ। কেননা জগৎটা কৃষ্ণ চেতনাময় নয়, জগৎটা চর্ম চেতনাময়। আমার চামড়া কিভাবে সুখী হবে, আমি কিভাবে সুখী হব, প্রত্যেকে এই জগতে নিজের চিন্তা করছে, আমি কিভাবে সুখী হব, আমাকে কিভাবে লোক খারাপ কথা বলবেন, আমি কিভাবে ভালো থাকব, আমি কিভাবে সবার কাছে ফোকাসড হব। সবাই কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্ত ব্যতীত। কেননা ভগবানের শুদ্ধ ভক্ত এই চর্ম চেতনা থেকে নিজেকে উপরে তুলে নিয়ে এসেছেন। হি হ্যাজ ট্রান্সেন্ডেড হিমসেলফ, তিনি ওপরে উঠে চলে এসেছেন, এসবের ঊর্ধ্বে এসে গেছেন। তিনি জড় চেতনায় থাকে না, তিনি অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত। তাই জন্য ভগবান কৃষ্ণ তিনি ভগবদ গীতায় কৃষ্ণকে বলছেন, ময়ি সর্বাণি কর্মাণি অধ্যাত্ম চেতসা, ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্য অধ্যাত্ম চেতসা নিরাশি নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জন। হে অর্জুন 3.30, হে অর্জুন তুমি সমস্ত কিছু করো, ময়ি সর্বাণি কর্মাণি, সমস্ত কিছু আমাকে সমর্পণ করো, সংন্যাস অধ্যাত্ম চেতসা, অধ্যাত্ম চেতনায় উঠে আসো।
অর্থাৎ আমার চেতনায় উঠে আসো, কৃষ্ণ চেতনায় আসো। নিরাশে নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত। নিরাশ, এই জগৎ থেকে কোনো কিছু আশা করো না। কেন আমি দুঃখ পাবো না? অর্জুন কেন দুঃখ কেন পেয়েছিলেন? কারণ অর্জুন নিরাশে ছিলেন না, তিনি আশী ছিলেন, আশা ছিল তার। এই জগৎ থেকে আশা করবে না। আমরা যেন আশা না করি এই জগৎ থেকে। এই জগৎ আমাকে সুখ দিবে, আমাকে ভালো রাখবে, আমাকে সুখী রাখবে, সবাই আমার ভালো বলবে। নো, ইট উইল নেভার হ্যাপেন, নেভার এভার হ্যাপেন। কারণ এটা আমাদের ধর্ম নয়। এই জগৎ আমাদের সুখ দেওয়ার জন্য তৈরি হয়নি। এই জগৎ আমাদের খেলা ঘরের মতো বানানো হয়েছে। যে খেলা ঘরে যাও, লাথিগত খাও, তারপর ঠিক করে আবার বুঝে চলে আসো। যেহেতু আমরা ভোগ করতে চাই, যে অধিকার কেবলমাত্র কৃষ্ণের, তাই আমাদেরকে ভোগ করার একটা আভাস দেওয়া হয়েছে। এখানে কেউ ভোগ করছে না, কিন্তু এখানে কিন্তু সবাই ভোগের নামে ভোগাভাসে রয়েছে। কেউ এখানে ভোগ করছে না। কিভাবে? আমি যেই বস্তুটি আমার ভোগের কারণ, আমার সুখের কারণ বলে, আমি ভোগ কাকে বলি? যখন আমি সুখ পাই তখন আমি ভোগ। আসলে কিন্তু শুধু সুখ ভোগ নয়, দুঃখও ভোগ হয়। তো যাই হোক, আমরা মনে করছি যখন আমি সুখ পাচ্ছি তখন আমি মনে করছি আমার চামড়ায় ভালো লাগছে, আমার দেহে ভালো লাগছে, আমার মনটা সুখী হচ্ছে, মানে আমি মনে করছি আমি সুখ পাচ্ছি। কিন্তু একই ব্যক্তি বা একই বস্তু যখন আমার দুঃখের কারণ হয়, তখন তাহলে কিভাবে আমি এই জগতে ভোগ করছি, সুখ ভোগ করছি? একই বস্তু বা একই ব্যক্তি একটু পরে আমার দুঃখের কারণ হচ্ছে। তাহলে যে মনে করছে এই জগৎটা আমার এনজয়মেন্টের জায়গা, সে একটা মূর্খ। যেমন এই যে, যেমন ধরুন খেলা হয়, হ্যাঁ, তো খেলায় যখন কেউ খুব ভালো খেলে, খুব ভালো ক্রিকেট খেলো, খুব ভালো নাম করলো, একদম জায়গায় জায়গায় তার পোস্টার, তার মানে ঘরের টয়লেটের ওয়াল থেকে শুরু করে সব জায়গায় তার স্টিকার, তার ছবি। সেই একই ব্যক্তি যখন ভালো খেলতে পারে না, তখন তার কুশপুত্তলিকা পোড়ানো, তাকে গালিগালাজ করা, তাকে টেনে নামানো, তাকে মানে যা যা কিছু করা যায় তার জন্য করে। তাহলে সেই ব্যক্তিটি আমার এক সময় ইন্দ্রিয় তৃপ্তির কারণ ছিল। ও ওয়াও, ছক্কা, সিক্স মেরেছে, ও দারুণ শট মেরেছে, আমার সুখের কারণ মনে করছি আমি ওই লোককে। ছক্কা মেরেছে ওই লোক, আর আনন্দ করছি আমি। কেমন মূর্খ আমরা, গণ্ডমূর্খ। ছক্কা মেরেছে আরেক লোক, আর আমি মনে করছি আমি সুখী। কেন? কারণ আমার চামড়াতে সে সুখ দিচ্ছে, কারণ আমি তাকে আমার বলে মনে করছি। বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? ওই যে ব্যক্তিটি ছক্কা মারলো, আমি তাকে আমার মনে করছি। ও ওয়াও ওয়াও ওয়াও, ছক্কা মেরেছে। আবার আমার এন্টি পার্টি, আমার এগেনস্টের দল যদি ছক্কা মারে, ছয় হয়ে গেল। আমরা যাকে আমার মনে করছি, আমি তার থেকে আমার সুখ পাবার চেষ্টা করছি। তো ও ছক্কা মেরেছে, আমার কিসের আনন্দ? মানলাম আনন্দ, ভোগ করলাম আনন্দ, ও আজকের খেলা দারুণ হয়েছে, খুব মজা পেয়েছি, জিতেছে। কালকে যখন এই একই টিম হারবে, তখন সে একই টিমকে আমি গালমন্দ করতে, বিচ্ছিরি ভাষা বলতে, কুশপুত্তলিকা পড়াতে আমি বাদ রাখবো না। তাহলে কিভাবে আমরা এই জগতে সুখে আছি? এটা চিন্তা করে দেখুন, ভালো করে বিচার করুন, বিবেচনা করুন। যা কিছুকে সুখের উৎস বলে মনে করছি, তাই আমার দুঃখের উৎস। এটা একটা উদাহরণ দিন। এইভাবে সব কিছু, ঘরে গরম লাগছে, ফুল স্পিডে ফ্যান চালিয়ে থাকুন, সারা রাত ফ্যান চালিয়ে রাখুন, পরদিন সকালবেলা একটু দেখবেন, তখন বুঝতে পারবেন যে সুখের কারণ না দুঃখের কারণ। সব কিছু, সমস্ত কিছু। তাই জন্য এখন কি করতে হবে? বুদ্ধিমান ব্যক্তি কি করবে? অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন অনুসন্ধান। যে বুদ্ধিমান, সে এইসবের দ্বারা নিজের চামড়ার উপর ভিত্তি করে সে সুখ দুঃখকে সিলেক্ট করবে না। কেউ কিছু বললো, দুঃখ লাগলো, প্লিজ ইগনোর। কিছু আসে যায় না, ও আপনার গায়ে ঠোসা ফেলেনি, আপনাকে দুটো কথা বলে আপনার গায়ে ঠোসা ফেলেনি, কিন্তু আমি মনে করছি আমার হৃদয়ে আঘাত লেগেছে, আমার মনে আঘাত লেগেছে। কে আমি কে? আর আমার মনে আঘাত লাগার কি আছে? আমার নিজেরই কোনো অস্তিত্ব না, আমি নিজেই একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মা। কিন্তু যেহেতু আমার উপর একটা আবরণ পরানো হয়েছে, তাই সেই আবরণটাকে আমি আমার বলে মনে করছি। সেটাই হচ্ছে সমস্যা। বাইরের কুর্তাটাকে যদি আমি আমার মনে করি, তাহলে আমাকে দুঃখ পেতে হবে। এই কুর্তাটা আমি নই, কুর্তাটা আমি গায়ে দিয়েছি মাত্র, আমি আলাদা ব্যক্তি। সিমিলারলি আত্মা হচ্ছে আমি। তাই কেউ কিছু বলাতে আত্মার কিছু যায় আসে না, কারণ আত্মা সৎ, চিৎ এবং আনন্দময়।
আত্মা এই জড়জগতের কোনো কিছুর দ্বারা দুঃখ পায় না। কিন্তু যখন আমরা নিজেকে দেহেতে অতিরিক্ত পরিমাণ আসক্ত করে ফেলবো, তখন এই পোশাককে কিছু বললে, এই পোশাককে কিছু আঘাত লাগলে, পোশাকে কলমের দাগ পড়লে তখন আমার দুঃখ লাগে। কেউ যদি আমার পোশাকটা কোনোভাবে যদি আমার পোশাকটা ইঁদুরে কেটে দেয়, তাহলে আমি দুঃখ পাচ্ছি কেন? আমি পোশাকের প্রতি বেশি আসক্ত। ইঁদুরটা কি আমার গায়ে কেটেছে? আমার গায়ে কাটেনি, ইঁদুরটা কেটেছে আমার পোশাকে। কিন্তু যেহেতু আমি আমার পোশাকের প্রতি অত্যধিক আসক্ত, আমি মনে করছি আর পোশাকটাই আমি, তাই পোশাকটা ইঁদুরে কাটলে আমি তখন দুঃখ পাচ্ছি। তাই যদি আপনি চান এই জড়জগতের দুঃখ কষ্ট থেকে নিজেকে নিউট্রাল জায়গায় রাখতে, বা কৃষ্ণ যেমনটা বলেছেন তাম তিতিক্ষস্য ভারত, সহ্য করো। এর কোনো রেমেডি নেই, এর অল্টারনেটিভ কোনো মেডিসিন নেই। কেউ কোনোদিন আবিষ্কার করতে পারবে না, আজ পর্যন্ত পারবে না যে অল্টারনেটিভ কোনো মেডিসিন, যে সুখ দুঃখ পেলে কি করবে। ভগবান নিজেই ভগবদ্গীতায় বলে গেছেন কিচ্ছু করার নেই, তুমি কিচ্ছু করতে পারবে না অর্জুন, কিচ্ছুটি করতে পারবে না, কেবলমাত্র সহ্য করো। তারপরে শ্লোকে ভগবান একই কথাই বলছেন, ইয়ম হি ব্যথয়ন্তে নহি পুরুষং পুরুষর সব সমৃতত্বায় কল্পতে কি মুক্ত। তিনি মুক্তি লাভের অধিকারী, সমৃতত্বায় কল্পতে, সেই ব্যক্তি মুক্তি লাভের অধিকারী। শীতোষ্ণ সমসুখ দুঃখ দা, যে জীবনের যে কোনো সুখ দুঃখ এই পরিস্থিতিতে যিনি সমভাবে থাকেন, স্থিত ধী মুনি, যিনি সমভাবে থাকেন, সেই সমভাবটা কোথা থেকে আসবে? আমি যতদিন পর্যন্ত জড়দেহের চেতনায় থাকবো, এই সমভাবে আমি আসতে পারবো না, অসম্ভব কথা। তাই আমাকে এই জড় চেতনা থেকে উপরে উঠে গিয়ে আমাকে কৃষ্ণ চেতনায় থাকতে হবে, আমাকে আত্মা চেতনায় উঠতে হবে। আমি এখন দেহ চেতনায় রয়েছি, আর যেহেতু আমি দেহ চেতনায় রয়েছি, তাই আমি বুঝতে পারছি না কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, কেন আমাকে এই জড়জগৎ দুঃখ দিচ্ছে, কেন কষ্ট দিচ্ছে। আদি ভৌতিক, আদি আত্মিক, আদি দৈবিক ক্লেশ কেন আমাকে ক্লেশ দিচ্ছে? এই ক্লেশ ভক্তের কাছে ক্লেশ নয়, শুদ্ধ ভক্তের কাছে, মহাভাগবতের কাছে এই ক্লেশ নয়, কেননা তারা অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হয়ে গেছেন। ইহা নাহি জানি কেমনই হিত হয়। যদি আমি এটা নাই জানি যে আমি কে, কিভাবে আমার মঙ্গল হবে, কিভাবে আমার ভালো হবে? গাদি গাদি জড়বিদ্যার বই পড়ে আমি আমাকে চিনতে পারবো না। আমি ডাক্তার হতে পারি, আমি ইঞ্জিনিয়ার হতে পারি, আমি বড় বড় মাল্টিন্যাশনাল অফিসার হতে পারি, হোয়াটএভার, আমি বড় বিজনেসম্যান হতে পারি, আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে অনেক কিছু আমি জানতে পারি। কিন্তু আপনি যদি নাই জানেন যে আপনি আপনার আত্মা, আপনি দেহটি নন, তাহলে আপনার কোনো জ্ঞানের কোনো মূল্য নেই। কেন মূল্য নেই? কারণ আপনি পান থেকে চুন খসলে তার দ্বারা প্রভাবিত হন। যিনি জ্ঞানী ব্যক্তি, তিনি কোনো কিছুর দ্বারা প্রভাবিত হন না। জ্ঞানের লক্ষণ শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ে 2য় শ্লোকের তাৎপর্য ভগবান হচ্ছে, জ্ঞানী বা পণ্ডিতের লক্ষণ কি? যিনি এই জড়দেহের জন্য শোক করে না। নানুশোচন্তি পণ্ডিতা গতান শুনো গতা সমশ্চ, আসবে এবং যাবে। অর্জুন, সে এই আসা যাওয়ার জন্য সে শোক করে না, সে পণ্ডিত ব্যক্তি। কিন্তু আমরা পণ্ডিত বানাই কাকে? ও বড় ডিগ্রি নিয়েছে, গলায় মেডেল পরিয়ে দাও, কিছু অ্যাওয়ার্ড দাও, কিছু ভূষণ ভাষণ উপাধি দাও, বাস সে হয়ে গেল। হ্যাঁ, এইভাবে আমরা পণ্ডিত নির্বাচন করছি। এনিওয়ে, তো আমরা আমাদের জীবনে যদি দেখি যে কত কিছু আমরা করছি, কিন্তু যদি আমরা কৃষ্ণ চেতনায় উঠতে না পারি, তাহলে সব কিছু অর্থহীন হয়ে যাবে। কারণ যে কোনো কিছুর দ্বারা আমরা প্রভাবিত হব, জীব যতক্ষণ কিছুর দ্বারা প্রভাবিত হবে, ততক্ষণ পর্যন্ত তার দ্বারা পূর্ণরূপে কৃষ্ণ ভক্তি সাধন করা সম্ভব হবে না। কারণ কৃষ্ণ ভক্তি সাধন করতে গেলে এই ত্রিতাপ ক্লেশ আপনাকে জড়জগতে ভোগ করতে হবে। কিন্তু সেই ত্রিতাপ ক্লেশ কি? কেউ গালে থাপ্পড় মারলো, এটা হচ্ছে একটা কষ্ট। কেউ মনে আঘাত দিল, সেটা একটা কষ্ট। হ্যাঁ, বাইরে বৃষ্টি পড়ছে, সেটা একটা কষ্ট। আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, 3 প্রকার কষ্টে আমরা জ্বলছি। কিন্তু এই 3 প্রকার কষ্ট ভক্তকে স্পর্শ করতে পারে না, স্পর্শও করতে পারে না তাকে। তার জন্য তখন বিশ্বং পূর্ণ সুখায়তে, সে যেখানেই থাকে না কেন সেখানেই কেবল আনন্দময় দেখে। এটা একটু কিছুটা শুনলে একটুখানি কন্ট্রাডিক্টরি মনে হয়, কারণ জগৎ দুঃখময়। কিন্তু প্রবোধানন্দ সরস্বতীপাদ কেন বললেন বিশ্বং পূর্ণ সুখায়তে? কেন বললেন? অন হোয়াট বেসিস? বেসিস হচ্ছে এই যে প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন, যিনি চৈতন্য মহাপ্রভুর চরণ কমলের শরণ গ্রহণ করেছেন, তার ইন্দ্রিয়গুলি আর তার বীজদাঁতহীন সাপের মতো। সাপ রয়েছে কিন্তু তার বীজদাঁত নেই, কোনো কাজ নেই। তার জন্য কৈবল্যম নরক আয়তে, মুক্তি তার জন্য নরক, সাযুজ্য মুক্তি তার জন্য নরক। ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে, স্বর্গ সুখভোগ, আনন্দ সুখভোগ, ফুর্তি করবো, হ্যাঁ, সুন্দরী স্ত্রীলোক নিয়ে সুখভোগ করবো, খাবো দাবো, আনন্দ ফুর্তি করবো, যেটাই জড়জগতের কথা, সেটা তার কাছে মনে আকাশ কুসুম কল্পনা। ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে, আকাশ কুসুম কল্পনা। ভক্ত জানে এগুলো কোনো বাস্তবতা নেই, এগুলো অলিক বস্তু।
তাই এই জড়জগতের কোনো রকম কুণ্ঠা তাকে টাচ করতে পারে না, তাকে স্পর্শ করতে পারে না। সমস্ত কুণ্ঠার অতীত তিনি বৈকুণ্ঠ জগতে অবস্থান করেন। তাই এই জগৎ তখনই বৈকুণ্ঠে পরিণত হবে যখন কেবল বৈকুণ্ঠ বার্তা হবে, কেবল বৈকুণ্ঠ কথার আদান প্রদান হবে, কোনো জড় কথা বন্ধ করে কেবল বৈকুণ্ঠ কথা। এই জগৎ সৃষ্টি হয়েছে, এই জগতে সকলের একটাই ধর্ম হওয়া উচিত এবং হওয়া কি বলে এটাকে, হওয়া কর্তব্য, সেটা হচ্ছে বৈকুণ্ঠ বার্তা, কৃষ্ণ কথা। কৃষ্ণ কথাই কেবলমাত্র জীবকে জড় স্তর থেকে চিন্ময় স্তরে নিয়ে আসতে পারে। কেবলমাত্র ভগবানের কথার দ্বারা, কেবলমাত্র ভগবানের নামের দ্বারা, কেবলমাত্র ভগবানের সেবার দ্বারা তৎক্ষণাৎ কেউ এলিভেটেড হতে পারে হায়ার প্ল্যাটফর্মে, কৃষ্ণ চেতনা। কিন্তু এখন আমরা সেই কৃষ্ণ কথা, কৃষ্ণ চেতনা, কৃষ্ণ নাম সবকিছু বন্ধ করে দিয়ে আমরা জড় কথা, জড় চেতনা, জড় গল্প, জড় নাটক, উপন্যাস এই সমস্ত নিয়ে আমরা মজে আছি। তো সেই জায়গা থেকে যদি আমাদেরকে সুখ দুঃখ থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, তথাকথিত সুখ দুঃখের অনুভূতি থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে বৈকুণ্ঠ জগতের কথা, বৈকুণ্ঠ কথায় থাকতে হবে, বৈকুণ্ঠ চেতনায় থাকতে হবে, কুণ্ঠা চেতনায় নয়। আর কুণ্ঠা চেতনা থেকে আপনি কিভাবে বাইরে আসবেন? যখন আপনি কৃষ্ণ চেতনাময়। তাই প্রভুপাদ বলছেন সমস্ত ধরনের সমস্যার একটাই সমাধান, কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনামৃত রয়েছে, কোন সমস্যা নেই। তাই বৈকুণ্ঠ জগৎ, সেখানে দুঃখ নেই, যন্ত্রণা নেই, শীত গরমের কোনো যন্ত্রণা নেই, সেখানে সব কিছু ভগবানের ইচ্ছায় পরিপূর্ণ, পারফেক্ট, আদর্শ। তো যে কথা আমরা বলছিলাম, বেণু বিনা রব মানে পরাভব, কণ্ঠে মধুর ভাষা। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, তার কণ্ঠে সেই মধুর ভাষা যা বেণু বিনা রবকেও পর্যন্ত হারিয়ে দিতে পারে। তাহে অবিরাম গায় হরিনাম, জাগায় প্রেম পিপাসা। মহাপ্রভু যখন হরিনাম করেন তখন তিনি সবার প্রেম পিপাসা জাগিয়ে তোলেন। হরিনাম শুধু মহাপ্রভু নয়, হরিনাম যে যত শ্রবণ করবে তত বেশি তার হরিনাম, হরিকথা তত বেশি তাকে আরও কৃষ্ণকে ভালোবাসাবে। শুদ্ধ হরিনাম, নিরপরাধে, অপরাধ মুক্ত হয়ে যদি আমরা হরিনাম করি। শিবাশয় অঙ্গনে নিতায়ের শনে, নাম সংকীর্তনে নাচে। ঘরে ঘরে গিয়া জীব উদ্ধারিয়া, যারে তারে প্রেম যাচে, যারে তারে প্রেম যাচে। শিবাসঙ্গনে নিত্যানন্দপুর সঙ্গে মহাপ্রভু তিনি সংকীর্তনে নৃত্য করছেন। আর ঘরে ঘরে গিয়া জীব উদ্ধারিয়া, যিনি মহাভাগবত, যিনি মহান্ত, তিনি কেবল ঘরে ঘরে যাবেন, তার নিজের কোনো দরকার নেই। তবু নাও হরিনাম নাও, হরিকথা নাও, জীবনকে মুক্ত করো। জীবন মুক্ত সৌচ্যতে, ইহার যশ হরের দাসে কর্মনা মনুষাগিরা, নিখিলাস্যবস্থা জীবন মুক্ত সৌচ্যতে। এখানে থাকো, এই জগতে থাকতে পারো, কিন্তু তুমি যদি কৃষ্ণ চেতনায় চলে আসতে পারো তাহলে তুমি জীবন মুক্ত। কায়, মন এবং বাক্য কেবল কৃষ্ণ চেতনায় লাগাও, কৃষ্ণ কথায় লাগাও, কৃষ্ণ স্মরণে লাগাও, কৃষ্ণ ভাবনায় লাগাও, তাহলে তুমি জীবন মুক্ত। এই জগতে, এই জড়জগতে থেকেও তুমি মুক্ত। তাই আমরা দেখতে পাই এই জগতে থেকে কেউ, কোনো ভক্ত দুঃখ পায়, কোনো ভক্ত আনন্দ, কোনো ভক্ত নির্বিকার। কেন কেন কেন? বিকজ হি নোজ দ্য সিক্রেট। হি নোজ দ্য সিক্রেট। সিক্রেট কি? কিচ্ছু না, ওপেন সিক্রেট, কৃষ্ণ ভাবনা। বি কৃষ্ণ কনসিয়াস। কৃষ্ণ ভাবনাময় হন, সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে। আর যে কৃষ্ণ ভাবনাময় নয়, সেও ভক্তি জীবনে আসে। সে বলে, এই কি রে, কৃষ্ণ ভক্তি করছি কিন্তু কাজ হচ্ছে না কেন আমার? আমি তো দুঃখ কষ্ট পাচ্ছি। ভক্তও কাঁদে, ভক্ত দুঃখ পায়। কেন দুঃখ পায়? বিকজ হি ইজ নট কৃষ্ণ কনসিয়াস। কেউ যদি কৃষ্ণ ভাবনাময় না হয়, তাহলে এই জগতে তাকে দুঃখ পেতে হবে। এই জগতে বেঁচে থাকার, সুস্থভাবে বেঁচে থাকার একটাই অস্ত্র, সেটা কৃষ্ণ ভাবনাময় হওয়া। যে যত কম কৃষ্ণ ভাবনাময়, সে তত বেশি জড়জগতের দুঃখ কৃষ্ণের দ্বারা প্রভাবিত। যে যত বেশি কৃষ্ণ ভাবনাময়, সে যতই বেশি জড়জগতের দুঃখ কষ্ট থেকে সে ইমিউন। তাই এবার আমাকে ঠিক করতে হবে, আমি কি ইচ্ছে করে জড়জগতের দুঃখ কষ্ট দ্বারা প্রভাবিত হয়ে কষ্ট? অনেকে আছে না, জবরদস্তি জানে যেটা দুঃখের কারণ, কৃষ্ণ ভুলে যাওয়া দুঃখে, তবুও সে ওইটাই ভাববে, তবুও সে কৃষ্ণকে ভাববে না। আরে বাবা, কৃষ্ণ ভাবো। কৃষ্ণ ভাবলে তবে না তুমি দুঃখ কষ্ট থেকে দূরে থাকতে পারবে। কেন আমি মিছে আমার সময় অন্য কিছুতে আমি ব্যয় করব? অন্য কিছু, যে কথা আমাকে একটা লোক একটা কথা বলল, আমি দুঃখ পেলাম, এবার সেই দুঃখের কথাটা নিয়ে আমি মজে রইলাম।
আমি ভাবছি আমার কেন এই কথা বললো, আমার কেন এটা হলো। আমি যত বেশি ভাববো তত বেশি আমাকে তা পীড়া দিবে। উইল ইউ প্লিজ ইগনোর দ্যাট? প্লিজ, উইল ইউ প্লিজ ইগনোর দ্যাট? দয়া করে সেটাকে ঝেড়ে ফেলে দিন। কি বলেছে বলুক, কাকে বলেছে? চামড়াকে বলেছে। আই এম নট দ্য চামড়া, আই এম নট দ্য চামড়া। আমি চামড়া না, আমি স্কিনটা নই, আমি আত্মা। তাই যদি কেউ কিছু বলে, যদি কেউ কিছু করে, ইগনোর করুন। এবং ইগনোরেন্স তখন আসবে, এখন আরেকটা কথা আছে এখানে, পয়েন্ট আছে, সবাই কেন পারে না ইগনোর করতে? অনেকে বলে আমি কেন পারছি না। এইটার কারণ হচ্ছে এই যে আপনার জীবনের লক্ষ্য আপনি স্থির করেননি। যেদিকে টানে আপনি সেদিকে যান। যেদিকে আজকে একে দেখলেন ভালো, এর দিকেই যান, কালকে ওকে দেখলেন ভালো, ওর দিকেই আমরা যাই। জীবনের লক্ষ্যটা ঠিক করুন যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি হওয়া। এই জগতের কারোর সঙ্গে আমার কোনো ডিলিংস নেই। আমার একে ওকে সামান্য কিছুদিনের জন্য ভালো লাগতে পারে, কেউ আমাকে খুব প্রশংসা করতে পারে, ও প্রভু তুমি খুব ভালো, তুমি আমাদের কথা মতো চলো। আবার পরদিনই সেই লোক বলতে পারে, এই তুমি অমুকের দলে কেন গেছো, অমুকের কথা তুমি কেন বলছো, তুমি আমাদের দল থেকে বাদ। ব্যাস, এই ভালো এই মন্দ এই সব ভ্রম, দ্বৈতে ভদ্রাভদ্র জ্ঞান সব মনে ধরে। মহাপ্রভুর কথা গ্রহণ না করলে যন্ত্রণায় পড়তে হবে। আজকে এ ভালো, কালকেও ভালো। আজকে আমি এর কাছে ভালো, কালকে আমি এর কাছে খারাপ। তাই এই জগতের উপর ডিপেন্ডেন্সি কমান। দিস ইজ দ্য সিক্রেট। এই জগতের উপর যে যত কম ডিপেন্ডেন্ট, এই জগতের মানুষের প্রশংসা বা নিন্দায় যে যত বেশি নিজেকে প্রভাবিত করে, সে তত বেশি জ্বালা পাবে। তাই নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করুন। আর সেই ইন্ডিপেন্ডেন্স কি? শ্রী ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন, প্রকৃত স্বাধীনতা হচ্ছে কৃষ্ণ পাদপদ্মের শরণাগতি, তাহারই নাম স্বাধীনতা। আমরা মনে করি স্বাধীনতা মানে কি যা খুশি তাই করব, কিন্তু যা খুশি তাই করবো মানে কি যত খুশি মদ খাবো। তুমি তো মদের উপরে ডিপেন্ডেন্ট, মদ না খেলে তুমি সুখে থাকতে পারছো না। বা কেউ হয়তো কারোর প্রশংসা শুনলে সুখী, তার মানে আপনি কারোর প্রশংসার উপরে নিজেকে ডিপেন্ডেন্ট করে দিলেন। সে যদি আপনাকে গালি দেয় তবে আপনি কষ্ট পান, সে যদি আপনাকে প্রশংসা করে আপনি সুখী হন। তাহলে আপনি কি থার্ড পার্সনের উপরে, অন্য কোনো ব্যক্তির উপরে আপনাকে ডিপেন্ডেন্ট করছেন না। তাই প্রকৃত স্বাধীনতার সংজ্ঞাই আমরা জানি না। সংজ্ঞা মনে করি যত বেশি এনজয় করব। আরে বাবা, এনজয়মেন্টটা তো কোনো জড় পদার্থের উপরে, কোনো জড় ব্যক্তি বা বস্তুর উপরে নির্ভর করছে। তাহলে কিভাবে আমরা ইন্ডিপেন্ডেন্ট হলাম? উই আর স্টিল ডিপেন্ডেন্ট, উই আর স্টিল ডিপেন্ডেন্ট। একটু গভীরে গিয়ে চিন্তা করে দেখুন কথাটা ভ্যালিড কিনা, বুঝতে পারছেন কি আমি কি বলতে চাইছি। আমরা বলছি আমরা স্বাধীন, মেয়েরা বলে আমরা স্বাধীনতা চাই, নারী স্বাধীনতা চাই, ছেলেরা কিসের স্বাধীনতা? যে যেমন খুশি তেমন পাগলামি করা মানে কি স্বাধীনতা? পাগলের পাগলামি কি তার স্বাধীনতা? পাগল ততক্ষণ পর্যন্ত স্বাধীন নয় যতক্ষণ পর্যন্ত সে একটা সুস্থ মানুষে পরিণত না হচ্ছে, সে স্বাধীন নয়। ঠিক তদ্রূপ আমাদের স্বাধীনতা, আমরা যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণের সঙ্গে যুক্ত না আছি, আমরা স্বাধীন নই। আমরা নিরন্তর পরাধীন। যদি আমরা এত স্বাধীনতা বলে চিৎকার করছি, আমি অনেক বেশি ভোগ করব, অনেক বেশি ভোগ করতে করতে আমি যখন হসপিটালে বেডে শুয়ে পড়ছি, কেন? যদি আমার ভোগ করাটা যদি স্বাধীনতা হলো, তাহলে সেই স্বাধীনতা আমাকে হসপিটালের বেডে শুয়ে দিল কেন? আমরা তো স্বাধীন, আমরা তো সারা পৃথিবী এখন স্বাধীন, সব দেশগুলো স্বাধীন। তাহলে কেন আমরা সামান্য একটা কোভিড ভাইরাসের কারণে আমরা এত যন্ত্রণা পাচ্ছি কেন? আমরা কি স্বাধীন? আমরা একটা সামান্যতম একটা মাইক্রোস্কোপিক একটা কীটাণু, একটা জীবাণু, তার উপরে আমরা পরাধীন। তাহলে আমরা স্বাধীন নই। তাই প্রকৃত স্বাধীনতা ভগবত পাদপদ্মে শরণাগত হওয়া। কারণ তখন আমরা কি? মুক্তির হিত্বার্থ অন্যতা স্বরূপেণ ব্যবস্থিতি। মুক্তির হিত্তা অন্যতা স্বরূপেণ ব্যবস্থিত। প্রকৃত মুক্তি হচ্ছে স্বরূপে অবস্থিত হওয়া, ভগবানের দাসত্বে নিযুক্ত হওয়া, সেটি হচ্ছে প্রকৃত স্বাধীনতা। ভগবানের দাসত্ব না করে এর উপরে ডিপেন্ডেন্ট, ও আমাকে ভালোবাসলে আমি সুখী, ও আমাকে দুঃখ দিলে আমি দুঃখী। আরে বাবা, আপনি আপনাকে কারোর উপর ডিপেন্ডেন্ট করে দিচ্ছেন। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। তাই সুখ কখনো অন্যের উপর নির্ভর করে না, শান্তি কখনো অন্যের উপর নির্ভর করে না। প্রকৃত আনন্দ নির্ভর করে ভগবানের কাছে, কৃষ্ণ চেতনার মাঝখানে প্রকৃত আনন্দ। তাই ঋষভদেব, তাকে সবাই ঢিল মারছে, গায়ে ঢিল ছুটছে, গায়ে থুতু দিচ্ছে, বাচ্চারা মলমূত্র ত্যাগ করছে, তবুও ঋষভদেব তিনি আনন্দে রয়েছেন। কিন্তু আমাকে এরকম করলে আমি আনন্দ পাবো কেন? আমি আনন্দ পাবো না, কারণ আমি তো দেহ চেতনাময়। ঋষভদেব দেহ চেতনাময় ছিলেন না, কৃষ্ণ চেতনায় ছিলেন। বাইরে দেহতে দুঃখ দিচ্ছে, কিন্তু তিনি আনন্দ পাচ্ছেন। মুনি ঋষিরা তারা কোটি কোটি বছর ধরে তপস্যা করেন, অথচ সেই একদম
মানে অস্থি চর্মসার দেহ হয়ে যায়। কেন তারা সেই দিয়ে আনন্দে থাকেন? কেন তারা কৃষ্ণ চিন্তা করেন, তারা পরমাত্মার ধ্যানে রয়েছেন। তাই তাদের আহার নিদ্রা কিছু না থাকলেও তারা সন্তুষ্ট। কিন্তু আমরা আহার নিদ্রা সমস্ত কিছু পেয়েও কেন আমরা সন্তুষ্ট নই? কারণ এই একই আহার নিদ্রা কখনো সুখের কারণ, এই একই আহার নিদ্রা কখনো দুঃখের কারণ। অনেকে ঘুমাতে চায়, ওহ খুব যদি ঘুমাতে পারতাম, ওহ কি মজা হতো, যদি রাতটা যদি 24 ঘন্টা হতো, দিনটা যদি 24 মিনিট হতো, ঘুমাতাম ভাবছি আমি। কিন্তু ঘুমাতে ঘুমাতে একসময় অবিসিটি হয়ে গেছে, ফুলে গেছে। তখন কি হয়েছে, কি ব্যাপার ডাক্তার, আপনি কতক্ষণ ঘুমান? বলে, ডাক্তার সাহেব আমি তো 16 থেকে 18 ঘন্টা ঘুমাই। যাও ঠেলা বোঝো এখন। তো যে ঘুম সুখের কারণ, সেই ঘুম এবার তার শরীর নাড়াচাড়া করতে পারছে না। তাই এই কথাটি ভালো করে বুঝে নিন। যেমন ভক্তিনাথ ঠাকুর বলেছেন না, ভালো করে বুঝো ভায়া, ভালো করে বুঝো ভায়া, এই জগতে এমন কিছু নেই যা আপনাকে 100% বা নির্বিশেষে সুখ দিবে। এই জগতের একই জিনিস আপনাকে দুঃখ দিবে, এই জগতের একই জিনিস আপনাকে সুখ দিবে। তাই এই জগতের উপর ডিপেন্ডেন্সি কমাতে হবে। আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা, আমার স্ত্রী, আমার স্বামী, আমার পুত্র, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, লেট দেম বি দেয়ার। কিন্তু আমার ডিপেন্ডেন্সি তাদের উপর ধীরে 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 গ্র্যাজুয়ালি, একদিন হবে না, গ্র্যাজুয়ালি কমিয়ে আনতে হবে। ডিপেন্ডেন্সি শুধু কৃষ্ণের উপরে, শুধু কৃষ্ণ চেতনাতে। যে যত বেশি কৃষ্ণ ভাবনাময়, সে তত বেশি জড়জাগতিক দুঃখ থেকে ইমিউন। 1000বার এই কথা বলছি। এবার আপনি ঠিক করে নিন, আমাদের ঠিক করে নিতে হবে, আমি ইমিউন হব না আমি জ্বালা পাবো। না কেউ একটা কথা বলেছে আমি জ্বলছি তো জ্বলবো, ওই কথাটাই ভাববো, তবু আমি জ্বলবো। তোরা যে যাই বলিস ভাই, আমার জ্বলা পোড়াই চাই। তাহলে জ্বলো। তোমাকে বারবার বলা হচ্ছে কৃষ্ণ চিন্তা করো, না করবো না। তুমি যাই বলো না কেন, আমি ওই কথাই চিন্তা করবো। কেন আমাকে গালি দিল, কেন আমাকে কটু কথা বলো, আমি ওইটাই ভাববো আর ওইটাই কষ্ট পাবো। ডু ইট। ননসেন্স। কারণ যে জানে যে কৃষ্ণ চিন্তা করলে এই দুঃখটা চলে যাবে, তবুও কৃষ্ণ চিন্তা করছে, সে ননসেন্স নয় তো কি সেন্স? সে কি সেন্সিবল পার্সন? সে ননসেন্স পার্সন, যে সেন্স কাজ করে না। বুঝতে পারছি আমি ভক্তদের জন্য, যে বাইরে মানুষের কথা বলছে ভক্তদের জন্য বলছি। যারা কৃষ্ণ ভক্তি তত্ত্ববিজ্ঞান বোঝে না তাদের তো কথা নেই। যারা কৃষ্ণ ভক্তি তত্ত্ববিজ্ঞান বোঝে তাদের অন্তরটা বোঝা উচিত, কেন আমি অন্যের উপরে নিজের সুখকে, আমি নিজের অনুভূতিকে আমি ডিপেন্ডেন্ট করবো, কেন নির্ভরশীল করবো, কেন? তাই মহাপ্রভুর চরণে শরণাগত হওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে শাস্ত্রে। যাই হোক, আমরা এখানে দেখছি, ভারত ভ্রমিয়া পদ পরশিয়া পুত করিল ধুলি, সে চরণ রজ হর কমলজ সদা শিরে লয় তুলি। সমস্ত ভারত ভ্রমণ করে ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি পবিত্র করে দিলেন ভারত ভূমিকে। সে চরণ রজ হর কমলজ, হর মানে শিব, কমলজ মানে ব্রহ্মা। হর কমলজ সেই চরণ রজ সদা শিরে লয় তুলি। ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধুলি, সেটি আমাদের একমাত্র ভূষণ। লীলারও তুলনা মেলে না, তুমি লীলাময় হরি। হরি নাম দিলে জীব উদ্ধারিলে, নদিয়াতে অবতরি। তুমি হরিনাম দিলে জীব উদ্ধারিলে। তাই হে জীব, আমরা যদি উদ্ধার হতে চাই, মহাপ্রভু বলছেন, জীব জাগো গোরা চাঁদ বলে, আর কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। তাই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সর্বত্র ভ্রমণ করে সবাইকে প্রেম বিতরণ করছেন। নাও এই মায়া নাশ করো, এই জ্বালা নাশ করো, আনন্দে থাকো, হরিনাম গ্রহণ করো। কিন্তু আমরা তো গ্রহণ করবো না, কেন? ভগবান দিচ্ছেন দেখ, ভগবানের কৃষ্ণ চেতনা থাকুক, কিন্তু আমি এই জড়জগতেই সুখ পাবো, এখানেই খুঁজবো, এখানেই মরে পড়ে থাকবো, তবু এখানেই ছুঁচোর মতো। ছুঁচো যেমন জানে যে ওর জন্য ট্র্যাপ করা আছে, ওর জন্য ফাঁদ ফেলা আছে, তবু এখানে ওখানে খুঁজবে সুখ কোথায় আছে, খাবার কোথায় আছে, ছুঁচোর মতো। তা আমরা ছুঁচোর মতো এই জগতে, নির্লজ্জ ছুঁচোর মতো, বা বেড়ালের মতো বলা যায়। বেড়ালে বাংলায় বলে বেড়ালের হাড্ডি। বেড়ালের হাড্ডি মানে বেড়ালকে যতই মারা হোক ওর হাড় এত শক্ত, বা নির্লজ্জ বেড়ালের মতো আমরা।
যতই মারছে আবার ওখানে আসছে, খেতে আসছে, ওখানেই সুখ খুঁজছে। তাই ভগবান বলছেন তুমি সুখী হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি জানবে কি কি জানবে, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, কে তোমার বন্ধু আছে। তাই আজকে আমরা আজকের এই পরিক্রমাতে এই প্রতিজ্ঞা গ্রহণ করি, এই শপথ গ্রহণ করি সবাই, যে আজকে থেকে আমরা মহাপ্রভুকে আমাদের একমাত্র বন্ধু বলে জানবো এবং তার সেবা, তার আদেশ, তার উপদেশ অনুযায়ী জীবন পালন করাটাকেই আমাদের জীবনের প্রকৃত বন্ধুর ন্যায় উপদেশ বলে জানবো। কি ঠিক তো? কারা কারা মহাপ্রভুকে জীবনের পরম বান্ধব, একমাত্র বান্ধব বলে গ্রহণ করতে চান? বলুন হরি বল, হরি বল, হরি বল। দেখি আপনারা কয়জন মহাপ্রভুকে জীবনের একমাত্র পরম বান্ধব বলে গ্রহণ করবেন। এইভাবে আমরা হরিনাম করতে করতে, গৌরাঙ্গ নিত্যানন্দ করতে করতে আজকে আমরা এখানে বিশ্রাম করব। কাল আবার আমরা পরিক্রমা শুরু করব। নিতাই গৌরাঙ্গ, 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 নিতাই গৌরাঙ্গ। আহা বড় দয়া করিল নিতাই গৌরাঙ্গ, বড় দয়া করিল নিতাই গৌরাঙ্গ, হরি নাম আনি দিল নিতাই গৌরাঙ্গ, প্রেমের বন্যায় ভাসাইল নিতাই গৌরাঙ্গ, পাপি তাপি উদ্ধারিল নিতাই গৌরাঙ্গ, 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 প্রেমের ঠাকুর নিতাই গৌরাঙ্গ, দয়ার ঠাকুর নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ। সচিনন্দন শ্রী গৌর হরি কি জয়, নিত্যানন্দ রাম কি জয়। সবাইকে অনেক ধন্যবাদ। পরিক্রমায় আজকের পঞ্চবিংশতি দিনে আমরা আজকেও মধুদ্রুম দ্বীপে অবস্থান করব। মধুদ্রুম দ্বীপ মানে আনন্দের দ্বীপ, তাই আনন্দে আনন্দে এই দ্বীপ ছাড়তে ইচ্ছা করছে না। ভগবান শ্রীরাম সীতার কথোপকথন শুনতে শুনতে আমরা এই দ্বীপে অবস্থান করছি। আগামীকাল আমরা শুনব এই মধুদ্রুম দ্বীপে ভগবান শ্রীরামচন্দ্রের এক পরম ভক্ত, তিনি ব্রাহ্মণ রূপ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর লীলায় কিভাবে তিনি আনন্দ আস্বাদন করেছেন সেই কথা আমরা শুনব। এবং তারপর আমরা ধীরে ধীরে রামানুজাচার্যের কথা শুনব। এই দ্বীপেই শ্রী রামানুজাচার্য তিনি ভগবান শ্রীরামচন্দ্র এবং শ্রী গৌরীর দর্শন পেয়েছিলেন, সেই কথা আমরা আগামীকালকে শুনব। সবাইকে অনেক ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি জয়, শ্রী নবদ্বীপ ধাম কি জয়, শ্রী নবদ্বীপ মণ্ডল কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল।